11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির 1 নং প্রশ্নের উত্তর আমরা করার চেষ্টা করব এবং 1 নংয়ে রয়েছে আমাদের পাঠ্য বইয়ের যে 2 বিন্দুর স্থানাঙ্ক থেকে দূরত্ব নির্ণয়। 2 বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে তোমার দূরত্ব নির্ণয় করতে হয় তা আমরা আজকে শিখব। তো দূরত্ব নির্ণয় করার নিয়মটা কি, কিভাবে করতে হয় তা আজকে আমি বুঝাবো। তো তোমার পাঠ্য বইয়ের 1 নংয়ের ক খ ঘ নাম্বার আমি লিখেছি, জাস্ট ওই অনুরূপ কয়েকটা পারলেই কিন্তু অনেকগুলো দূরত্ব উচ্চতা করা এক সমান হয়ে যায়। সেজন্য দূরত্ব উচ্চতার কি ডিস্টেন্স কিভাবে 2 বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা নির্ণয় করতে পারি, ওই ডিস্টেন্স বের করার ফর্মুলা আজকে আমরা শিখব। তো সুন্দরভাবে দেখো তো যে ক নাম্বারে বলেছে যে 2 বিন্দুর কি বলেছে, ডিস্টেন্স মানে দূরত্ব নির্ণয় করতে। তো আমি সুন্দরভাবে 1 নংয়ে কি ক নাম্বারে আমার তাহলে আমি কি লিখবো, ক নাম্বারে যে মনে করি যেহেতু আমার এখানে কিছু দেওয়া নাই, মনে করি যে আমি এ বিন্দুর স্থানাঙ্ক কি আমার দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে আমরা মনে করি ধরে নিব। মনে করি এর স্থানাঙ্ক কোনটা, প্রথমটা 2,3 আর বি এর স্থানাঙ্ক কোনটা 4,6। তাহলে আমরা এ বি এর দূরত্ব কি নির্ণয় করতে হবে এখন আমাকে। তো আমরা সবই জানি যে এখানে এ 2 মানে হচ্ছে x1 অর্থাৎ ভুজ নাম্বার 1, এখানে 3 মানে হচ্ছে y1, এখানে 4 মানে হচ্ছে তাহলে x1 নিয়ে নিয়েছি তাহলে x2, আর এখানে 6 মানে হচ্ছে কি 6 মানে হচ্ছে y2। বাস এটা আমরা মনে মনে ধরবো, এটা আমরা মনে মনে ধরে নেব x1 x2 y1 y2 বাস। এবার ধরে নেওয়ার পরে সুন্দরভাবে আমি দূরত্বর ডিস্টেন্স নির্ণয়ের সূত্র যেটা আছে ওইটাকে আমি সুন্দরভাবে লিখব। তো দূরত্ব নির্ণয়ের সূত্র কি, এ বি এর তাহলে দূরত্ব কি, এ বি এর দূরত্ব কি, দূরত্ব সমান, এটা একটা সূত্র আছে √ কি ভুজদ্বয় x2 মাইনাস x1 তার উপর অল স্কয়ার প্লাস কি y2 মাইনাস y1 তার উপর অল স্কয়ার বাস, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার বাস। তো আমরা তো জানি যে এখানে x2 মানে কত, x2 মানে কত এখানে 4, তাহলে 4 বসাই দিব আমরা, মাইনাস রয়েছে এখানে মাইনাস দিব, x1 মানে এখানে 2 তাহলে 2 দিয়ে দেবো আমরা বাস, ঘিরে দিয়ে স্কোয়ার আছে আমরা ঘিরে দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, প্লাস আছে প্লাস দিব, y2 মানে কত এখানে 6 তাহলে 6 দিব, মাইনাস আছে মাইনাস দিব, y1 মানে এখানে কত 3 আছে তাহলে তো আমরা 3 দিয়ে দেবো বাস, স্কোয়ার আছে ঘিরে দিয়ে স্কোয়ার আমরা দিয়ে দেবো, সমানের নিচে সমান, √ আছে √ দিয়ে দেবো। এবার ব্র্যাকেটের ভিতরে কি হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে কত থাকে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 2 এর উপর স্কয়ার দিয়ে দিই, তারপরের লাইনে করি 6 থেকে 3 বাদ দিলে 3 তাহলে 3 এর উপর স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে কত 9, 4 আর 9 কত 13, তাহলে √13 ভাঙা যায় না, আমরা জাস্ট এভাবে করে দূরত্ব নির্ণয় করব। অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব কতখানি √13, এটা হচ্ছে এ থেকে বি এর দূরত্ব বাস। দূরত্ব ডিস্টেন্স নির্ণয়ের সূত্র হচ্ছে এটা তোমাকে সুন্দরভাবে সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্র হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র। এবার আমাকে খ নাম্বার বলেছে ঠিক সেমভাবে আমরা সব অঙ্ক সেমভাবে আমরা করব। তো খ নাম্বার আমাকে যেহেতু বলেছে তো খ নাম্বার আমরা কিভাবে করব, খ নাম্বার আমরা সুন্দরভাবে কি দেব যে এটা আর এটা, তো এটার স্থানাঙ্ক কি আমি জানি, এটার স্থানাঙ্ক তো এখানে কি এটা এ আর এটা বি আমরা ধরে নিব, যেহেতু কিছু দেওয়া নাই সেজন্য সর্বপ্রথম আমরা মনে করি দিয়ে লিখব, মনে করি দিয়ে এ মানে আমরা লিখবো -3,7 আর বি মানে লিখবো -7,3 বাস। আমরা মনে করে দিয়ে আমরা দুইটা স্থানাঙ্ক ধরে নিলাম, আর যে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে প্রথমটাকে ধরবো এ দ্বিতীয়টাকে বি, ইচ্ছা হলে আপনি অন্য কিছু ধরতে পারেন অসুবিধা নাই। তারপরে আমার নিয়মটা কি, এ আর বি এর ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব কতখানি, তো দূরত্ব নির্ণয় করার সূত্র কি আমরা জানি, দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এ বি এর দূরত্ব সমান কি, দূরত্ব সমান √ ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার বাস, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্র তো আমরা জানি, এখন সূত্রের মান বসাই দিব। তো x2 মানে কত আমাদের এটা মনে মনে ভাবতে হবে, আমরা এটা বোঝার জন্য আমি দিচ্ছি বাস্ট x1, এটা মানে কি, এটা মানে হচ্ছে y1, এটা মানে হচ্ছে -7 মানে হচ্ছে x2 আর 3 মানে হচ্ছে y2 বাস। এখন আমি মনে মনে এগুলো দেব কিন্তু ধরে নিব। তো আমার x2 মানে এখানে কত, x2 মানে হচ্ছে -7
তাহলে x2 মানে -7 আমি বসাই দিব, মাইনাস রয়েছে মাইনাস দিলাম, x1 মানে -3, তাহলে -3 আর এখানে রয়েছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, +3 তার উপর স্কোয়ার, প্লাস আছে প্লাস। এবার y2 আছে, y2 মানে কত, y2 মানে এখানে 3 মাইনাস y1 মানে এখানে কত 7 বাস তার উপর অল স্কোয়ার সমানে যে সমান √, এটা সুন্দরভাবে আমরা করব -7 আর +3, তাহলে কোথায় -4, -4 এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার মাইনাস থাকলে স্কোয়ার থাকলে মাইনাসটা উঠে যায়, তাহলে 4 এর উপর স্কোয়ার 16 প্লাস 3 -4, তাহলে কত হচ্ছে ঠিক 4 এর উপর স্কোয়ার 16 সমান √32। 32কে আমি লিখতে পারি কি সমান √, দেখি ভাঙাই আমরা, 16 দুগুনি 3 8 4 8 32, 4 8 32 বাস সমান 4 √4 আর কি √8। তো √4 মানে কি আমি 2 লিখতে পারি, √8 মানে আবার লিখতে পারি, তো আমি রেখে দিই এটা 2 √8, তাহলে 2 √8, অথবা তুমি বানিয়ে অনেক কিছু লিখতে পারো। এবার এটাকে 8টাকে তুমি লিখতে পারো কি 8টাকে লিখতে পারো যে 2 গুণিত 4, তাহলে 2 গুণিত 4 যদি লিখতে পারো তাহলে তুমি 4 মানে তো 2 জানো, √4 মানে, আর 2 মানে √2 বসে গেল। তো এটা লিখলো সঠিক, কেউ যদি আবার এটাকে ভাঙে তাও সঠিক, কেউ যদি আবার এটাকে রেখে দেয় উত্তর তাও এটা সঠিক, অসুবিধা নাই। তো এভাবে করে তোমার দূরত্ব নির্ণয় করতে হয়। দুইটা বিন্দু দেওয়া থাকবে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক থেকে দূরত্ব এইভাবে ঠিক নির্ণয় করতে হয়। এবার চলে আসি ঘ নাম্বারে। তো ঘ নাম্বারে কি করতে হবে, ঘ নাম্বারটা আমরা দেখি। ঘ নাম্বারে সুন্দরভাবে স্থানাঙ্ক ধরে নেব, ধরি বা মনে করি এ এর স্থানাঙ্ক কত 0,0 আর বি এর স্থানাঙ্ক কত কি sin θ ইন্টু cos θ বাস। এবার সুন্দরভাবে এ বি এর দূরত্ব কি, দূরত্ব সূত্র আমি ফেলে দেবো x2 - x1 অল স্কোয়ার প্লাস y2 - y1 তার উপর অল স্কোয়ার সমান x2 মানে এখানে কত, এটা হচ্ছে x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, তাহলে x2 মানে sin θ মাইনাস x1 মানে কত 0 তার উপর স্কোয়ার প্লাস y2 মানে কত, y2 মানে cos θ মাইনাস y1 মানে 0 তার উপর স্কোয়ার সমান √, সাইনের ওপর স্কোয়ার sin স্কোয়ার θ প্লাস কসের ওপর স্কোয়ার cos স্কোয়ার θ সমান sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ সূত্র কি আমরা জানি 1, তাহলে √এর ওপর 1 দিলে 1 একক, এটা আমি লিখতে পারি, অসুবিধা নেই, এখানে একক আমরা লিখতে পারি, একক লিখতে পারি বাস। এইভাবে তোমার প্রতিটা অঙ্কের যেটাই থাকুক নিয়ম একই, কি করতে হবে দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে তোমার অঙ্ক সঠিক হবে।